প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও টিউটোরিয়ালে। নিশ্চয়ই টি-শার্ট দেখে বুঝে নিয়েছেন এই ভিডিওতে আমি GitHub সম্পর্কে কোনো কিছু আলোচনা করব। তো অলরেডি GitHub এর উপর আমি অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আশা করি প্রত্যেকটি ভিডিও আপনারা সিকোয়েন্স অনুযায়ী দেখে নিচ্ছেন। প্রতিটি প্লেলিস্টে আমি ভিডিওগুলো এমনভাবে সাজিয়ে রাখি যাতে করে প্রত্যেকটি ভিডিওর পাশে নাম্বার দেয়া থাকে এবং সেই নাম্বারগুলো মেইনটেইন করে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এবং টপিকগুলো খুব সহজে বুঝতে পারেন। তো চলুন এবার মূল বিষয়ে ফিরে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার Git এবং GitHub এর প্লেলিস্টটি ওপেন করা আছে। আপনারা চাইলে খুব সহজেই এই প্লেলিস্ট থেকে Git এবং GitHub এর সবগুলো ভিডিও খুঁজে নিতে পারবেন সিকোয়েন্স অনুযায়ী। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ধারণা দিতে চাচ্ছি SSH কি সম্পর্কে। SSH কি জিনিসটা কি এবং এটি কিভাবে GitHub এ সেট করতে হয়, এর সুবিধা কি সেই প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই SSH কি জিনিসটা আসলে কি সেটা জানার দরকার। তো SSH যার পূর্ণরূপ হচ্ছে সিকিউরড শেল, এটি হচ্ছে একটি কমিউনিকেশন প্রোটোকল যার মাধ্যমে একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সাথে সিকিউরলি কানেকশন তৈরি করতে পারে। তো ধরা যাক আপনার কম্পিউটার থেকে আপনি GitHub এর সার্ভারে অর্থাৎ অন্য একটি কম্পিউটারে একটা কমিউনিকেশন তৈরি করতে যাচ্ছেন। তো সেটাকে মোর সিকিউরলি করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা SSH কি ব্যবহার করতে পারি। তো কিভাবে SSH কি জেনারেট করতে হয়, সেটা কিভাবে GitHub এ লিংক করতে হয় সে প্রসঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা ডেফিনিটলি স্ক্রিনের দিকে খেয়াল রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রিপোজিটরি ওপেন করা রয়েছে এবং এই মুহূর্তে যদি আমি সেটিংয়ে চলে যাই, আমি দেখাচ্ছি আপনাদের এই যে সেটিংস দেখতে পাচ্ছেন। সেটিংসে যদি চলে যাই এখানে SSH কি অ্যান্ড জিপিজি সম্পর্কে এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি ক্লিক করি এই মুহূর্তে আমার কোনো SSH কি নেই। তো না থাকার কারণে কি হতে পারে? ডেফিনিটলি সিকিউর কানেকশনের যে বিষয়টা বলেছি সেটা আমি মেক করতে পারবো না এই GitHub এর সার্ভারে। এবং আমি এখানে আরও ডিটেইলসলি যদি আলোচনা করি, আমি একটি রিপোজিটরি চুজ করতে যাচ্ছি ফর অ্যান এক্সাম্পল এবং যেকোনো একটা রিপোজিটরির কথা ধরুন এখানে আমি এই রিপোজিটরিটাকে আমি কি করতে যাচ্ছি? আমার কম্পিউটারে নিয়ে যেতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি ক্লোন করে নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা চাইলে HTTP ব্যবহার করতে পারি, যেটা লেস সিকিউর SSH এর তুলনায়। তো আমি এখানে যদি SSH টা কপি করি এবং চাই যে এর মাধ্যমে ক্লোন করব, তো ধরা যাক এখানে আমি ক্লোন করছি, লক্ষ্য রাখবেন git ক্লোন কিভাবে ক্লোন করতে হয় সেটা ডেফিনিটলি অলরেডি আপনারা শিখে নিয়েছেন এই সিরিজ থেকে। তো এইখানে যদি এবার আমি এন্টার চাপ দিই এবং সাথে, সাথে দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিকেশন ফেল দেখাচ্ছে। তো যদি আমি SSH কিটা সেটআপ করে নেই, এইখানে ডেফিনিটলি একটা সিকিউর কানেকশন হবে এবং আমার ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। তো চলুন সেই কাজটা আমরা করে নিই। এবার SSH কিটা আমরা সেটআপ করে নেই। তো প্রথমেই যে কাজটা করতে যাচ্ছি, আমি দেখতে চাচ্ছি যে আমার কম্পিউটারে কোনো পাবলিক SSH কি রয়েছে কিনা সেটা আমি দেখতে চাচ্ছি। তো সেটার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের রুট ডিরেক্টরি চলে যেতে হবে আমাদের কম্পিউটারে। দেখতে পাচ্ছেন আমি রুট ডিরেক্টরিতে চলে এসেছি এবং এখানে চেক করে নেই যে SSH নামে কোনো ফোল্ডার রয়েছে কিনা প্রথমে। সো এখানে যদি আমি ls দেই, LSA দেই -a, তাহলে যতগুলো হিডেন ফোল্ডার আছে, ফাইল আছে সেগুলো দেখতে পারবো এবং এখানে ডেফিনেটলি .sh থাকার কথা। তো আমি এখানে চেক করে নিচ্ছি। যদি না থাকে সেটা ডেফিনেটলি আমি এখানে কি করতে পারি? তৈরি করে নিতে পারি। তো আমরা দেখি যে ডিরেক্টলি আমি এখানে যে কাজটা করতে পারি কিনা, .sh ফোল্ডারে আমি ঢুকতে পারি কিনা। তার মানে এখানে আসলে SSH ফোল্ডারটা ছিল যেটা আমি খেয়াল করিনি। সো .sh ফোল্ডার যদি আপনার না থাকে সেটা আপনারা কি করতে পারেন? এই ফোল্ডারটা তৈরি করে নিতে পারেন। এবার এই ফোল্ডারের মধ্যে আমি চেক করব কোনো কিছু রয়েছে কিনা। ls দিচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু নেই। তো যদি কোনো SSH কি অলরেডি তৈরি করা থাকে, যদি পাবলিক বা প্রাইভেট কোনো SSH কি তৈরি করা থাকে, সেটা এখানে দেখাবে। তো SSH কি নরমালি পাবলিক এবং প্রাইভেট পেয়ার আকারে আসে। তো আমরা যেমন GitHub এ যখন কানেকশন তৈরি করব, আমরা পাবলিক কিটা ব্যবহার করব। তো চলুন আমরা দেখি এবার কিভাবে পাবলিক কি বা প্রাইভেট কি এগুলো কিভাবে জেনারেট করতে হয়। তো অলরেডি আমার কমান্ডগুলো আমি লিখে নিয়েছি। প্রথম কাজ হচ্ছে .sh ফোল্ডারে চলে আসা। অ্যান্ড দেন আপনাদের যেই জিনিসটা লিখতে হবে সেটা আমার এখানে অলরেডি কপি করা আছে। আমি এখানে লিখে দিচ্ছি SSH, দেন কি জেনারেটর, অ্যান্ড দেন যে কাজটা করতে হবে -o, অ্যান্ড দেন আপনাদের এখানে লিখতে হবে -t, দেন RSA, এই জিনিসটা এখানে লিখতে হবে -c, অ্যান্ড দেন আপনি গিটহাবে যে ইমেলটা ব্যবহার করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ফাইন, আশা করি মোর দেন এনাফ। এবার চলুন আমার গিটহাবে আমি যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছি সেটা এখানে দিয়ে দিচ্ছি anisul2010s@yahoo.co.uk। আমি এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করছি। এবার যখনই এন্টারে চাপ দিব এখানে দেখাচ্ছে যে জেনারেটিং পাবলিক অর প্রাইভেট RSA কি পেয়ার।
তো এবার বলছে যে এটা আমি কোথায় সেভ করতে চাচ্ছি। আপনি চাইলে এখানে ফাইল বা ফোল্ডারের নামটা দিতে পারেন, স্পেসিফিক একটা লোকেশন দিতে পারেন। আমি এখানে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়া মাত্র মানেটা হচ্ছে এখানে যে আমি ডিফল্ট যে লোকেশনটা দেখাচ্ছে সেটা ব্যবহার করতে যাচ্ছি। সো আমি এখানে ডিফল্ট লোকেশন ব্যবহার করতে যাচ্ছি। সেক্ষেত্রে এন্টারে চাপ দিচ্ছি। অ্যান্ড দেন এবার এক্সট্রা একটা লেয়ারের এখানে বিষয় চলে এসেছে। আমি চাইলে এখানে কিছু পাস ফ্রেজ দিতে পারি বা আমি এখানে এক্সট্রা কিছু ভ্যালু দিতে পারি যেটা কিনা আরো সিকিউর করবে। তো আমি এখানে জাস্ট এটা এই মুহূর্তে লিভ করতে চাচ্ছি সেইজন্য এন্টার দিচ্ছি। এন্টার সেম পাস ফ্রেজ বলতেছে। সো এটা ২ বার দেয়া লাগবে। আমি যেহেতু কোনো কিছু দেইনি, সো এইখানে এবারও এন্টার দিচ্ছি। ফাইন। তো এবার আমার যে SSH কি সেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো সেটা এবার আমি কি করতে পারবো? আমি ডেফিনিটলি ব্যবহার করতে পারবো এবং GitHub এর সাথে আমি সেটাকে লিঙ্ক করে দিতে পারবো। তো সেটা আমরা কিভাবে পাবো? চলুন আসলে আমরা দেখে নেই যে এইখানে SSH কিটা তৈরি করা হয়েছে কিনা। তো এখানে আমি ls দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমার পাবলিক কি তৈরি করা আছে, প্রাইভেট কিও তৈরি করা আছে। তো আমি পাবলিক কিটা ব্যবহার করতে যাচ্ছি। আমার এই ফাইলটাকে ওপেন করে নিচ্ছি আমি ভিজুয়াল স্টুডিও কোডে। আপনি চাইলে নানানভাবে এটাকে কপি করতে পারবেন। তো আমি এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিচ্ছি। কোড আইডি rsa.pub এটাকে। ফাইন। তো আমার ভিজুয়াল স্টুডিও কোডে আমি এখানে আপনাদের হয়তোবা দেখাতে পারি। সো এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমার ভিজুয়াল স্টুডিও কোডে এটা ওপেন করা হয়ে গেছে যে কিটা জেনারেট করা হয়েছে। তো সেই কিটা আবার আমি কপি করে নিচ্ছি। তো আমি পুরো কি আপনাদের দেখাতে চাচ্ছি না। কারণ এটা সিকিউরিটির একটা বিষয় আছে। হয়তোবা আমি চাইলে ডিলিটও করে দিতে পারি ভিডিওর শেষে। তো যাই হোক এবার চলুন এটাকে আমি সেটআপ করব কিভাবে। পাবলিক কি তো জেনারেট করা হয়ে গেল। GitHub এ কিভাবে এড করব। তো সেইজন্য যে কাজটা করতে হবে আমার GitHub এর অ্যাকাউন্টে চলে আসতে হবে। আবারও আগের মতো সেটিং এ চলে যেতে হবে। সেটিং এ গিয়ে SSH এই যে দেখতে পাচ্ছেন জিপিজি কিজে চলে আসতে হবে এবং নিউ SSH কিতে প্রেস করতে হবে। এবার এখানে যেকোনো একটা টাইটেল দিয়ে দিন। আমি দিচ্ছি মাই ম্যাকবুক অ্যান্ড দেন এখানে আমি কিটা দিয়ে দিচ্ছি। সো দ্যাটস অল। কিটা দেওয়া হয়ে গেল। এবার যে কাজটা করব এখানে অ্যাড SSH কিতে আমি ক্লিক করব। অ্যান্ড দেন এবার কিছু সিকিউরিটি আসবে প্রথমবারের মতো হয়তোবা। সো এখানে সিকিউরিটিটা মেক শিওর করে নেবেন। আমি আমার কম্পিউটারে আমি সিকিউরিটিটা মেক শিওর করে নিচ্ছি। ইফ নেসেসারি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইউজার নেম, পাসওয়ার্ড সেগুলো দিয়ে দিতে পারেন। ভেরিফিকেশন করে নিচ্ছে এবং ডান। এবার কানেকশনটা তৈরি করা হয়ে গেল। তো এবার চলুন দেখে নেই আমরা GitHubটা এই যে রিপোজিটরিটা প্রথমে ক্লোন করতে চেয়েছিলাম SSH এর মাধ্যমে সেটা করতে পারি কিনা। তো সেই জন্য আমি রিপোজিটরিতে চলে যাচ্ছি আবারও। ফাইন এবং এইখান থেকে এই রিপোজিটরিটা ক্লোন করব লক্ষ্য রাখবেন। বাট এবারও কিন্তু আগের মতো SSH ব্যবহার করতে যাচ্ছি। আমরা ডেফিনেটলি HTTP ব্যবহার করতে পারি বাট সেটা থেকে মোর সিকিউর প্রসেস আমরা ফলো করার চেষ্টা করছি। তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি এবং যে কাজটা করব আমি ডকুমেন্টস ফোল্ডারে প্রথমে যাচ্ছি। যে কোনো জায়গায় কাজটা করতে পারেন ডেফিনেটলি এবং এখানে যে কাজটা করছি git clone অ্যান্ড দেন আমি আমার এই ইউআরএলটা দিয়ে দিলাম। তো প্রথমবার যখনই আপনারা সেটআপ করবেন, SSH কি সেটআপ করার পর এখানে জিজ্ঞেস করবে প্রথমবারের মতো যে আপনারা আসলে কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা, কানেক্ট করতে চাচ্ছেন কিনা। এই যে আপনার কম্পিউটার এবং যে SSH কিটা সেটআপ করেছেন GitHub এ সেটার সাথে কানেকশনটা করতে চাচ্ছেন কিনা। যদি ইয়েস বলে থাকেন এইখানে আপনারা yes যেমনটা আমি এখানে লিখেছি, সাথে, সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটআপ করা হয়ে গেছে এবং আমার এইখানে এই ফাইলটা আমার যে রিপোজিটরি সেটা ক্লোন করা হয়ে গেছে। তো আমি সেটা আপনাদের দেখাতে পারি। সেটার নাম ছিল ফাইনাল মার্ন ব্লক প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন। তো এবার আমি যে কাজটা করব আমি এই ফোল্ডারে যাওয়ার চেষ্টা করব ফাইনাল মার্ন ব্লক প্রজেক্ট এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা করতে সক্ষম হয়েছি। দ্যাট মিনস এটা ক্লোন পারফেক্টলি হয়েছে। সো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে SSH কি সেটআপ করতে। ভিডিওটি যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যেকটা ভিডিওর পিছনে অনেক সময় স্পেন্ড করতে হয়। অলরেডি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমি ২০০০ এর কাছাকাছি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি কম্পিউটার সায়েন্সের জন্য। তো আশা করি আপনারা আরও ইন্সপায়ার করবেন, আরও সাপোর্ট করবেন যাতে করে আরও ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।